নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে অখণ্ড দান ও দ্বাদশী ব্রত, মৎস্য দ্বাদশী ব্রত, দেবর্ষী শ্রী শ্রী নারদ ভগবানের আবির্ভাব তিথি আজকে। আর মণিপুরে আজ একটি বিশেষ দিন। মণিপুরে এই দিনটিকে বলে নুপিলাল ডে। নুপিলাল ডে 1939 খ্রিস্টাব্দে মণিপুরের মেয়েরা, মহিলারা তারা মিলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রবল বিরোধিতার সামনে পড়তে হয়েছিল ব্রিটিশ সরকারকে এবং এই যে মহিলাদের লড়াই, এর স্মৃতিতে ইম্ফলে একটি সৌধ রয়েছে। যদি কখনো ইম্ফলে যান তাহলে এই সৌধ দেখে আসবেন। তো আজকের দিনটি মণিপুরের মানুষদের কাছে একটা বিশেষ উল্লেখ করবার মতন দিন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 26শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 12ই ডিসেম্বর 2024, বৃহস্পতিবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:13, সূর্যাস্তের সময় বিকেল 4:50। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান করব। সেই চিঠিপত্রের বিষয় কি করা যায়, আমার খুব একটা সহজ বিষয়ের কথা মনে হচ্ছে, সেইটা আপনাদের বলি। ভালো থাকার উপায়। ভালো থাকার উপায় আপনারা কে কিভাবে দেখছেন ব্যাপারটাকে? ভালো কি করে থাকা যায় এই নিয়ে 250 শব্দের মধ্যে একটা চিঠি। অনেকদিন সময় দিচ্ছি আপনাদের। আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে দিন। আমাদের দপ্তরে মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকার উপায়, এই হলো আপনাদের হোম টাস্ক। আচ্ছা, এইবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কলার কথা বলছিলাম, 64 কলা, তার মধ্যে গান বাজনার কথা হয়েছে। এরপরে নৃত্যের কথা বলবো আপনাদের। তো তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে নতুন একটি প্রবন্ধ শুরু করেছি আমরা, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরাণ চিরন্তন, 64 কলার কথা। গানের পর শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। আমরা বলেছিলাম 64 কলার মধ্যে মাত্র 2টি কলার কথা বলেছি। একটি হচ্ছে গান আর একটি হচ্ছে বাজনা। 3 নম্বরে স্বভাবতই আপনারা বুঝতে পারছেন কোনটা আসে, নৃত্য, নাচ। প্রাচীনকালে ভারতীয় আর্য সভ্যতা এবং সংস্কৃতিতে যে 64 কলার কথা বলা হচ্ছে তার মধ্যে নৃত্য কথাটা ছিলই, মানে নৃত্যের একটা ব্যাপার ছিলই আমাদের। সেটা আপনারা সকলে জানেন। আমাদের যে নৃত্যকলা, সেই নৃত্যকলা যে বহু প্রাচীন, বহু 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 প্রাচীন, তা তো আপনাদের কারোর অজানা নয়। নৃত্য কথাটা এসেছে কিভাবে? সংস্কৃতে একটা ধাতু আছে নৃত্য, তার থেকে নৃত্যের উৎপত্তি। নৃত্য বলতে নানা রকম শারীরিক অঙ্গভঙ্গি বোঝায়। মানে নৃত্য মানে হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গির দ্বারা ভাব এবং রসের প্রকাশ। এই নৃত্যকলার আদি স্রষ্টা কে? এই আদি স্রষ্টা হচ্ছেন, আপনারা অনেকেই জানেন, ভগবান দেবাদিদেব মহেশ্বর। তাণ্ডব নৃত্যের অবসানে ভগবান শিবের এই ঢক্কানিনাদ থেকেই সবকটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সৃষ্টি হয়েছে।
অর্থাৎ এই যে তাণ্ডব নৃত্য করলেন ভগবান শিব, তার ফলে যে শব্দ উত্থিত হলো, সেই শব্দ থেকেই আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেগুলো চলে এসেছে। তো পরবর্তীকালে শিল্পে নটরাজ মহাকালের মূর্তি কল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, নৃত্যে নানান রকমের সব ভঙ্গি, সেই ভঙ্গিও এই ভাবনা থেকেই তৈরি হয়েছে। তাণ্ডবটা কি? তাণ্ডবটা হচ্ছে প্রচন্ড একটা আবেগের মুহূর্তে একজন মানুষের যে হাত পা ছোঁড়া, আমি যদি বলি খুব লৌকিক ভাষায়, খুব প্রাকৃত ভাষায় আমি যদি বলি হাত পা ছোঁড়া, কিন্তু সেই হাত পা ছোঁড়ার মধ্যে একটা কোনো বিন্যাস, একটা কোনো সৌষম্য, একটা কোনো সামঞ্জস্য, একটা কিছু প্রকাশ পাচ্ছে সেসব কিছুর মধ্যে দিয়ে। এইখান থেকে তাহলে নৃত্যকলার উদ্ভব, অর্থাৎ নৃত্যকলার উদ্ভবও একটা আবেগের জায়গা থেকে, আবেগের তীব্র একটা অভিঘাত থেকে। মহাভারতের যুগে গানের সঙ্গে বাদ্য থাকতো, নৃত্য থাকতো, আবার গান ছাড়াও নৃত্য এবং বাদ্যের অনুশীলন দেখা যায়। অর্থাৎ আপনারা তো আজকের দিনেও দেখতে পাচ্ছেন যে গানের সঙ্গে নাচ, গান ছাড়াও তো নাচ হয়, শুধু বাজনা বাজিয়েও তো নাচ হয়। সেটা একেবারে সেই মহাভারতের যুগ থেকেই ছিল। 92.7 বিগ এফএম এ শুনছেন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি এই নৃত্য কলা নিয়ে আরো দুটো চারটে কথা বলবার জন্য। ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই আনন্দ দানের জন্য নৃত্য, নাট্যশাস্ত্র, ভারতের নাট্যশাস্ত্র, তার মধ্যে নানান রকম রসের কথা আছে, নানান রকম ভাবের কথা আছে, এবং এগুলো এর আগেই রামায়ণ বা মহাভারতে নৃত্য গীতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ধরুন হাস্য, লাস্য, কটাক্ষ, অঙ্গহার, মুদ্রা, এই মহাভারতের সভা পর্বে রয়েছে যে অর্জুন, তার ভেতরে এগুলোর সমাবেশ দেখা যাচ্ছে। এই সমস্তটাই কিন্তু নৃত্যের রূপ, নৃত্যের মাধুর্যকে প্রকাশ করছে। ফলে ভারতের নাট্যশাস্ত্র রচিত হয়েছিল ধরুন যীশুখ্রিস্ট জন্মাবার 600 বছর আগে, মানে প্রাথমিকভাবে রচিত হওয়া শুরু হয়েছিল। এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থ পাওয়া গেছে, নৃত্যকলা বিষয়ক গ্রন্থ, সেখানে নানান যে নাচের লক্ষণ, তার অঙ্গহার, রসবিকল্প, ভাবব্যঞ্জনা, আরো আরো কেমন করে হাতের অভিনয় করা যাবে, কেমন করে শরীরকে ব্যবহার করা যাবে। তো রামায়ণ মহাভারতের যুগে এগুলোর খুব ব্যবহার ছিল। মহাভারতের বহু শ্লোকে নৃত্য গীতের কথা আছে। দু একটা জায়গার কথা বলি আপনাদের। যেমন কচ দেবযানীর কথা তো আপনারা নিশ্চয়ই জানেন। কচ কিন্তু নাচ, গান এবং বাজনা এই তিনটে খুব ভালো জানতেন, এবং তিনি যে দেবযানীর মনোহরণ করেছিলেন সেটা কিন্তু এই নাচ, গান, বাজনার মধ্যে দিয়েই। দেবযানী নির্জন জায়গায় কচের কাছে গান শিখতেন, গান করতেন বা তার সেবা শুশ্রূষা করতেন। এরকম আরো উদাহরণ দেয়া যাবে, সেগুলো আজকে থাক, আজকে আর নয়, আবার আগামীকালের শরণাগতে পুরাণ চিরন্তনে বলা যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। ফিরে আসছি গানের পর। মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ওল্ড টেস্টামেন্টের নিষ্ঠুর জেহোভার বর্ণনায় অনেকে ভীত হয়, কিন্তু কেন? লোকের এরূপ কল্পনা করিবার কি অধিকার আছে যে প্রাচীন ইহুদিদিগের জেহোভা আজকালকার ঈশ্বরের মতো হইবেন? আমাদের ওল্ড টেস্টামেন্টের নিষ্ঠুর জেহোভার বর্ণনায় অনেকে ভীত হয়, কিন্তু কেন? লোকের এরূপ কল্পনা করিবার কি অধিকার আছে যে প্রাচীন ইহুদিদিগের জেহোভা আজকালকার ঈশ্বরের মতো হইবেন? আবার আমাদের বিস্মৃত হওয়া উচিত নয় যে আমরা যেভাবে প্রাচীনদের ধর্ম বা ঈশ্বরের ধারণায় হাসিয়া থাকি, আমাদের পরে যাহারা আসিবেন
তাহারা আমাদের ধর্ম বা ঈশ্বর বিষয়ক ধারণাগুলিও সেইভাবে উপহাস করিবেন। তাহা হইলেও এই সকল বিভিন্ন ঈশ্বর ধারণার মধ্যে সংযোগ সাধক একটি স্বর্ণসূত্র বিদ্যমান, আর বেদান্তের উদ্দেশ্য সেই সূত্রটি আবিষ্কার করা। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, ভিন্ন ভিন্ন মণি যেমন এক সূত্রে গ্রথিত, সেইরূপ এই সকল বিভিন্ন ভাবের ভিতরেও একটি সূত্র রহিয়াছে। আর আধুনিক ধারণানুসারে সেগুলি যতই বিভৎস, ভয়ানক বা ঘৃণিত বলিয়া মনে হোক না কেন, বেদান্তের কর্তব্য ওই সকল ধারণা ও বর্তমান ধারণাগুলির ভিতরেই যোগসূত্র আবিষ্কার করা। অতীতকালের পটভূমিকায় সেগুলি বেশ সঙ্গতই ছিল। আমাদের বর্তমান ভাব ও ধারণা অপেক্ষা সেগুলি বেশি বিভৎস ছিল না। যখন আমরা প্রাচীন পরিবেশ হইতে বিচ্ছিন্ন করিয়া সেই ভাবগুলিকে দেখিতে যাই, শুধু তখনই ওইগুলির বিভৎসতা প্রকাশ হইয়া পড়ে। প্রাচীন পরিবেশ এখন তো আর নাই। যেমন প্রাচীন ইহুদি বর্তমান তীক্ষ্ণ বুদ্ধি ইহুদিতে পরিণত হইয়াছেন, যেমন প্রাচীন আর্যেরা আধুনিক বুদ্ধিমান হিন্দুতে পরিণত হইয়াছেন, সেইরূপ জিহোভার ক্রমোন্নতি হইয়াছে, দেবতাদেরও হইয়াছে। আমরা এইটুকু ভুল করি যে আমরা উপাসকের ক্রমোন্নতি স্বীকার করিয়া থাকি, কিন্তু উপাস্যের ক্রমোন্নতি স্বীকার করি না। উন্নতির জন্য উপাসক দিগকে আমরা যেটুকু প্রশংসা করি, উপাস্য ঈশ্বরকে সেটুকু করি না। কথাটা এই, তুমি আমি যেমন কোনো বিশেষ ভাবের প্রকাশক বলিয়া ওই ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তোমার আমার উন্নতি হইয়াছে, সেইরূপ দেবতারাও বিশেষ বিশেষ ভাবের দ্যোতক বলিয়া ভাবের উন্নতির সঙ্গে সঙ্গে তাহাদেরও উন্নতি হইয়াছে। তোমাদের আশ্চর্য বোধ হইতে পারে যে দেবতা বা ঈশ্বরেরও উন্নতি হয়। তোমাদের ধারণা ঈশ্বরের উন্নতি হয় না, তিনি অপরিবর্তনীয়। এইভাবে তো ইহাও বলা যায় যে প্রকৃত মানুষেরও কখনো উন্নতি হয় না। আমরা পরে দেখিব এই মানুষের ভিতর যে প্রকৃত মানুষ আছে, তিনি অচল, অপরিণামী, শুদ্ধ ও নিত্যমুক্ত। যেমন এই মানুষ সেই প্রকৃত মানুষের ছায়া মাত্র, সেইরূপ আমাদের ঈশ্বর ধারণা আমাদের মনেরই সৃষ্টি, উহা সেই প্রকৃত ঈশ্বরের আংশিক প্রকাশ, আভাস মাত্র। ওই সকল আংশিক প্রকাশের পশ্চাতে প্রকৃত ঈশ্বর রহিয়াছেন, তিনি নিত্য শুদ্ধ, অপরিণামী। কিন্তু ওই সকল আংশিক প্রকাশ সর্বদাই পরিণামশীল। ওইগুলি উহাদের অন্তরালে অবস্থিত সত্যের ক্রমাভিব্যক্তি মাত্র। সেই সত্য যখন অধিক পরিমাণে প্রকাশিত হয়, তখন উহাকে উন্নতি, আর উহার অধিকাংশ আবৃত থাকিলে তাহাকে অবনতি বলে। এইরূপে যেমন আমাদের উন্নতি হয়, তেমনি দেবতারও উন্নতি হয়। সাধারণভাবে বলিতে গেলে বলিতে হয়, যেমন আমাদের উন্নতি হয়, আমাদের স্বরূপের যেমন ক্রমশ প্রকাশ হয়, দেবগণও তেমনি তাহাদের স্বরূপ প্রকাশ করিতে থাকেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এবার গান, গানের পর কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বুঝি আপনাদের, ঠাকুরের নানান উপদেশের কথা, ঠাকুরের নানান উপলব্ধির কথা, ঠাকুরের নানান রকম বাণী, সেই সমস্ত কথা নিয়ে আমাদের এই অনুষ্ঠান কথামৃত। তো ঠাকুর বলছেন যে ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। এ বড় সুন্দর কথা। ন্যাংটা মানে তোতাপুরি, তো ঠাকুর তাকে ন্যাংটা বলে ডাকতেন। তো কি কথাটা কি? মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। অর্থাৎ এই যে জগৎ সংসার, এই রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটা লাইন আছে, আমার মনে পড়ে গেল যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। মানে আমি দেখছি, আমি যা কিছু দেখছি, আমি যা কিছু বুঝছি, সেই আমার চোখেই তো এই জগৎ তৈরি হচ্ছে, প্রতিভাত হচ্ছে। কোনো একটা কিছুকে আমি যেভাবে দেখছি আপনি সেভাবে দেখছেন না। হ্যাঁ, দুটো দেখার মধ্যে মিল থাকতে পারে, দুটো দেখার মধ্যে অনেক রকমের সব সারূপ্য থাকতে পারে, কিন্তু আপনি একটা পুকুরকে একরকম করে দেখেন, আমি পুকুরকে অন্যরকম করে দেখি। আপনি আপনার গোপালকে একরকম করে দেখেন, আমি আমার গোপালকে অন্যরকম করে দেখি।
এটা এটা তো আছেই। ফলে এই যে জগৎ, এই জগৎটা মনেই এর উদ্ভব, মনেই এর নির্মাণ এবং মনেতেই লয় হয়। কিন্তু ঠাকুর যেটা বলছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ সেব্য সেবকই ভালো। সেব্য সেবক মানে আমি তোমার সেবক, আমি তোমার সেবা করব। এই যে আমি পুজো করি, এই পুজো করাটা হচ্ছে আসলে সেবা করা। সেই সেবাটা, যেটা বারবার বলি আপনাদের, আমার খুব আশ্চর্য মনে হয় যে এই পুজো ব্যাপারটা খুব আশ্চর্য মনে হয়। পুজোটা আসলে ভালোবাসা, তো ভালোবাসার একটা প্রকাশ। এই রাধার কৃষ্ণের প্রতি ভালোবাসা, যশোদার তার দুলালের প্রতি ভালোবাসা, বা যা কিছু বলুন না কেন, আপনি যে আপনার ঠাকুরকে পুজো করেন, সেই পুজোটা তো আসলে ভালোবাসা দিয়ে করেন। তা না হলে আপনি আপনার গোপালকে এই যে জল বাতাসা এই সমস্ত দেন, হ্যাঁ, বাচ্চা ছেলেকে যেমন করে দেয় তেমনি করে দেন। আমার এক দাদু আছেন, এখনো পর্যন্ত অনেক বয়স, এখনো পর্যন্ত আছেন তিনি, আমাদের সৌভাগ্য। তিনি তার ঠাকুরকে লজেন্স দেন। তো গোপাল ছোট্ট ছেলে, ও লজেন্স খেতে খুব ভালোবাসে, লজেন্স দেন। এই যে ভালোবাসা, মানুষ বলে মনে করে ভালোবাসা। আমি যাকে সেব্য বলে মনে করছি তিনি খুব নিরাকার, পরম ব্রহ্ম, বিশাল অখণ্ড মণ্ডলাকার, এই সমস্ত ভাবলে তো আমি সেবা করতেই পারবো না। এই যে সেব্য সেবক, এইটাই হচ্ছে ভালো যতক্ষণ আমি আছি। আমি তার সেবক, আমি তার দাস, আমি তার প্রেমিকা, আমি তার মা। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, কথামৃত থেকে ফিরে আসছি, একটু গান শুনে নি। বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, পড়তে বসেছি কথামৃত থেকে। নরেন্দ্র স্বামী বিবেকানন্দ পরে হবেন। নরেন্দ্র মাস্টারকে বলছেন যে বিচার যদি করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে? যদি বিচার করে দেখা যায় তাহলে ঈশ্বর আছেন এটা কেমন করে বলা যাবে? এখানে একটা কথা বলি আপনাদের, ঈশ্বর আছেন কি নেই, যদি হিন্দু ধর্মের কথা বলেন, এরকম আরো ধর্ম আছে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। হিন্দু ধর্ম কি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে? হিন্দু ধর্মের একটা অংশ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে নিশ্চয়ই। হিন্দু ধর্মের আর একটা অংশ, হিন্দু ধর্মেরই অংশ, তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। তারা হয়তো প্রকৃতি আর পুরুষে বিশ্বাস করেন, বা অন্য কোনো ভাবে। চার্বাকপন্থীদের কথা যদি আমি বাদ দিই, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস আমি যদি পুরোটা জ্ঞানের চোখে দেখি, জ্ঞান মানে আমি যা কিছু প্রত্যক্ষ করছি, সেই প্রত্যক্ষের চোখে যদি দেখি, তাহলে ঈশ্বরকে বিশ্বাস করা আমাদের মতো মানুষের পক্ষে হয়তো মুশকিল হতে পারে। কেননা আমরা ঈশ্বরের অস্তিত্ব কিছু অনুভব করছি না, আমরা ঈশ্বরের অস্তিত্ব কিছু প্রত্যক্ষ করছি না। ঠাকুর করেছিলেন। ঠাকুর যখন বলেছিলেন যে আমাকে দেখা দেন হলে খাঁড়ার কোপ মারবো গলায়, তখন মা এসে তাকে দেখা দিয়েছিলেন, সে তো হলো। কিন্তু আমরা করছি না, আমাদের ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবার সুযোগ হয়নি। আর বিশ্বাসের উপরে যদি যাও, বিশ্বাসের উপরে, তাহলে সেব্য সেবক মানতেই হবে। আর তা যদি মানো, তাহলে তাকে দয়াময়ও বলতে হবে। দয়াময়, তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ, তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার এত কৃপা। এই কথাটা খুব দামি কথা, জানেন তো, যে শুধু দুঃখটা মনে রাখবেন না। আপনার জীবনে খুব দুঃখ, এরকম চিঠি তো শরণাগততে মাঝে মধ্যে আসে যে আমার জীবনে খুব দুঃখ, আমার বেঁচে থাকার কোনো মানে নেই, ইত্যাদি 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 ইত্যাদি, নানান রকমের সব চিঠিপত্র কখনো সখনো আসে। খুব বেশি যে আসে আমি এরকম কথা বলবো না, কিন্তু কখনো আসে। তো তাদের এই কথাটা বলি আমি, যে আপনার জীবনে শুধুই দুঃখ, শুধুই, কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, কোনো তৃপ্তি নেই, কোনো পরিপূর্ণতার বোধ নেই। তা কি হয় কখনো? শেষ করলাম আজকের কথামৃত থেকে পাঠ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম জগজ্জননী। জগজ্জননী স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 কাটো, এটা হচ্ছে লিঙ্ক নাম্বার 7। জগজ্জননী স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভগবান যে কিরকম তা কেউ জানে না, তবু ভাবতে ভালো লাগে তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের ভালোবাসেন এবং সবসময় রক্ষা করছেন। তিনি যদি হৃদয়হীন এক বৃদ্ধ হতেন যিনি আমাদের সামান্য দোষের জন্য শাস্তি দিতে ব্যস্ত, তাহলে কি আর তাকে ডাকতো? ভয়ের উপর ভিত্তি করে কখনোই ভক্ত ও ভগবানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে না। অথচ ধর্মের উদ্দেশ্যই ঈশ্বরের সঙ্গে একটি সুন্দর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা, তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়া, তার মতো হয়ে যাওয়া, এমনকি তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। মানুষ ও ভগবানের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি করতে গেলে ভয় নয়, ভালোবাসাই তার ভিত্তি হওয়া উচিত। কিন্তু কি ধরনের ভালোবাসা মানুষ ভগবানকে দিতে পারে? ভালোবাসার মধ্যে কোন ভাবটি শ্রেষ্ঠ? তার উত্তর এই, আন্তরিক ও গভীর হলে সব ভাবই ভালো, তবে সব থেকে শুদ্ধ ও স্বাভাবিক ভাব হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এ ভালোবাসার তুলনা নেই। মা সন্তানকে ভালোবেসেই তুষ্ট, তার পিছনে কোনো স্বার্থ থাকে না। আবার সন্তান ও মায়ের ভালোবাসা পেয়েই বেঁচে থাকে। এই কারণেই আদিকাল থেকে মাতৃরূপে ঈশ্বরের পূজা চলে আসছে, আজও সেই উপাসনায় ছেদ পড়েনি। যারা মাতৃভাবে ঈশ্বরের আরাধনা করেন তারা সবসময় মায়ের সান্নিধ্য অনুভব করেন। তারা অনুভব করেন জগজ্জননী তাদের দেখছেন, যখন যা প্রয়োজন জুটিয়ে দিচ্ছেন। শিশু যেমন মায়ের উপর নির্ভরশীল, মাতৃ সাধকেরাও তেমনি সম্পূর্ণভাবে মায়ের উপরেই নির্ভর করেন। তাদের নিজস্ব কোনো চাওয়া নেই। তারা এই কারণেই চান না পাছে ভুল কিছু চেয়ে বসেন যা মায়ের মনঃপুত নয়। তাদের ভাব হলো মা যা দেবার দেবেন, যা দিলে অমঙ্গল মা তা দেবেন না। মায়ের ইচ্ছার উপরেই তারা সবকিছু ছেড়ে দেন। মায়ের কাছে তাদের সর্বক্ষণের প্রার্থনা তারা যেন কোনো অন্যায় না করে বসেন। এ ব্যাপারে তারা মায়ের কাছে সাহায্য চান। এর চেয়ে মধুরতর ও তৃপ্তিদায়ক সম্পর্ক আমরা কল্পনাও করতে পারি না। আবার তৃপ্তিদায়ক হলেও এ সম্পর্কে ঝক্কিও কম নয়, কারণ মা দুঃখ পান এমন কোনো কাজ সাধক করতে পারেন না। আপনি বলতে পারেন এর মধ্যে ধর্ম কোথায়? ব্যক্তিকে তা কিভাবে ধর্মজীবন যাপনে সাহায্য করবে? বড়জোর সে কিছু মিথ্যা সান্ত্বনা ও সাহস পেতে পারে, এই যা। মিথ্যা বলা এই জন্য যে এই রকম একজন মা আছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আবার তিনি কি করতে পারেন আর পারেন না তাও তর্কের বস্তু। ভক্ত তার যা খুশি কল্পনা করতে পারেন। তিনি ভাবতে পারেন অদৃশ্য মাতৃশক্তি তাকে রক্ষা করছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তিনি বুঝলেন যে তিনি বোকামি করেছেন। কেউই তাকে রক্ষা করছে না, নিজেকেই নিজে রক্ষা করতে হবে। কিন্তু যারা মায়ের অর্চনা করেন তারা দাবি করেন এ ধরনের উপাসনার দুটি সুবিধা। প্রথমত, এই পূজা মানুষকে মহৎ জীবনযাপনে উদ্বুদ্ধ করে। দ্বিতীয়ত, ভগবানের যেসব গুণ অভ্যাসের মাধ্যমে সাধক তা আয়ত্ত করতে পারেন। আর কিছু যদি নাও হয়ে থাকে তবুও ধর্ম যেন একটি অঙ্গীকার, মহত্তর মানবিক আচরণের অঙ্গীকার। আত্মসংযম, ভালোবাসা, সততা ও নৈতিকতা অনুশীলনের একটি উপলক্ষ। ধর্মজগতের মানুষ এসব গুণ তো বটেই, আরো নানা রকম উৎকর্ষ অর্জনের চেষ্টা করেন। তার জন্য অবশ্য দীর্ঘকাল চেষ্টা করতে হয় আর মনের শক্তিরও খুব প্রয়োজন হয়। সাধকের তাতে কোনো আপত্তি নেই, কারণ তিনি জানেন মা এটাই চান। মধুর ও স্বাভাবিক সম্পর্কের আবরণে এটি ধর্মের প্রকৃষ্ট রূপ। এই মাধুর্যের সৌরভে ধর্মের রুক্ষতা ও ক্লেশ অনেকটা কমে যায়। কিন্তু সাধকের ধর্মীয় জীবনে এতে কি লাভ হয়? বলা হয়, চিন্তা মানুষের জীবন ও চরিত্র পাল্টে দেয়। নিজের সম্পর্কে আপনি যেমন ভাববেন
তেমনই হয়ে যাবেন। আমি ঈশ্বরের সন্তান, বারবার এরকম চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আপনি ঈশ্বরের সন্তানই হয়ে যাবেন। অন্যভাবে বলতে গেলে ঈশ্বরের সন্তানের যে সমস্ত গুণ তা আপনার ভিতর এসে যাবে, আপনি দিব্যভাবে পরিপূর্ণ হয়ে যাবেন। হ্যাঁ, এই পরিবর্তন আসতে সময় লাগতেই পারে, কিন্তু আসবেই, কারণ ভক্ত নিশ্চিত জগজ্জননী কখনো তার সন্তানকে নিরাশ করতে পারেন না। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, জগজ্জননী। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চৈতালি বাগচি চিঠি লিখেছেন হাজরাপাড়া লেন, বালি, হাওড়া থেকে। শ্রদ্ধেয় দাদা, আপনাকে বিগ এফএম এর কলাকুশলীদের এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দীর্ঘ 6 মাস পর চিঠি লিখছি। কেন দীর্ঘ 6 মাস আড়ালে ছিলেন কেন? তার কোনো উত্তর নেই। এবারের চিঠির বিষয় পুজোর কটা দিন কিভাবে কাটিয়েছি। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, কারণ এবারের শরৎকাল কিরকম একটা ঘোরের মধ্যে দিয়ে চলে গেল। বৃষ্টির অবিরাম ধারা আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা দেখালো না, বা কবির ভাষায় এক চোখে সে কাঁদে যখন আর এক চোখ তার হাসতে থাকে বোধের মধ্যে এলো না। দ্রোহের দামামা দিকে দিকে প্রতিবাদের মশাল জ্বালিয়ে বিচারের আশায় দিন গুনছে, আর মানসিক অস্থিরতায় কোথা দিয়ে মা আসলেন ও চলে গেলেন তার হিসাব খুঁজে পেলাম না। শুধু দেখতে আর শুনতে পেলাম অসংখ্য নাবালিকার উপর পাশবিক অত্যাচারের জ্বলন্ত উদাহরণ। এ কেমন সমাজে বাস করছি আমরা? মায়ের শুভাগমনে বেজে উঠল না আগমনের সুর, মহিষাসুর মর্দিনীর ঝংকার কানে এসে সারা শরীরে শিহরণ জাগালো না। অষ্টমীর প্রভাত তিথি মনে করালো মা নিজেই রাত দখল করে নিয়েছেন। অষ্টমীর চিরাচরিত লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারিতে কোনো আগ্রহ নেই। নবমীর মাংস কেনার ধুম নেই। দশমীর ঘুগনি নিমকিতেও অনীহা। এই সব মিলিয়ে কোথা দিয়ে যে পুজোর দিনগুলো কেটে গেল তা টেরই পেলাম না। আধুনিক সমাজে আধুনিক ভাবে মাও কি নিজেকে বদলে নিলেন? অভয় দায়িনী মা লাঞ্ছিতা হয়ে প্রাণহীন মাটির প্রতিমা হয়ে উপস্থিত হলেন। মাগো, তুমিও কি মুখ ফিরিয়েছ আমাদের দিক থেকে? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তবুও দাঁতে দাঁত দিয়ে লড়াই চালিয়ে যাওয়া, এ তো তোমারই ভরসায় মা। নিতান্ত কৃপা প্রার্থী হয়েই আমাদের জীবন ধারণ। তাই এ পৃথিবী সব কলুষ মুক্ত হোক, এই প্রার্থনা দিয়ে শেষ হলো আমার পূজা। সকলে ভালো থাকুন আর পৃথিবী শান্তির মুখ দেখুক, এই আশা নিয়ে আজ ইতি টানলাম। ধন্যবাদ। ইতি চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া। হ্যাঁ চৈতালি দেবী, এই যে প্রার্থনাটা আপনি করেছেন যে সমস্ত কলুষ সরে যাক, সমস্ত কলুষ মুক্ত হোক এই পৃথিবী, এই প্রার্থনা তো আমরাও করি। এই যে সকালবেলা শুভ হোক, আপনাদের শুভ হোক, সে তো আপনার প্রার্থনার সঙ্গেই গলা মিলিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। বাইরে দূরে আমরা আছি গব্বর পর্বতে। গব্বর পর্বত এরকম যেন উপুর হয়ে শুয়ে আছে একটা দৈত্য, মিশমিশে কালো রঙের একটা দৈত্য। তার গায়ে গায়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে, সেই সিঁড়ি দিয়ে ঘুরে 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 ওপরে উঠছি। অনেকগুলো সিঁড়ি, 999টা সিঁড়ি পার হয়ে তবে একেবারে চূড়ায় পৌঁছানো যাবে, তবে আসল মায়ের মন্দিরে যাওয়া যাবে। সে মন্দির সাদা রঙের মন্দির, দূর থেকে দেখতে পাওয়া যায়, অম্বাজির মন্দির থেকেও দেখতে পাওয়া যায়। কাছেই তো, একেবারেই কাছে, দুটো পিঠোপিঠি মন্দির, পাশাপাশি মন্দির, একই মন্দিরের দুটো ভাগ এরকম করেও আমরা দেখতে পারি। বস্তুত আমরা সেইভাবে দেখছি বলেই একই সঙ্গে এই দুটো মন্দিরের কথা বলছি। কিন্তু এই যে ওপরে উঠছেন আপনারা, উঠতে 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 মাঝে মাঝেই একটা করে জায়গা আছে, সেখানে কিন্তু মন্দির দেওয়া রয়েছে। নানান মা ত্রিরূপ সেই মন্দিরের মধ্যে রয়েছেন। যেমন আমরা এসে পৌঁছেছি একটা ধাপে, সেই ধাপে মন্দির দেখবো আমরা। একটা
একটা সোনালী রঙের থাম, কিন্তু সেই সোনালী খুব ঝকঝকে সোনালী নয়, খানিকটা নিষ্প্রভ একটা সোনালী রঙের ছোট নিচু থাম, নিচু আপনার কোমর সমান হবে সেই রকম একটা থাম রাখা রয়েছে। তার পাশ দিয়ে আপনি গুহা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছেন। গুহা মন্দিরের ভেতরে পাথরের দেওয়াল, পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে, অথবা পাহাড় নিজেই একটা গুহা করে নিয়েছে, সেই গুহার মধ্যে এই মূর্তি। তো সেই যে পাথরের দেওয়াল, তার ভেতরে ছোট ছোট কতগুলো পরিসর তৈরি করা আছে, কতগুলো সিংহাসন, সেইখানে দেবী মূর্তি। পাশে একটা বিশাল প্রদীপ, সেই বিশাল প্রদীপে একটা বড় শিখা জ্বলছে। যারা মন্দিরের মধ্যে ঢুকছেন তারা সেই প্রদীপের শিখার উপরে হাত রাখছেন, তারপর নিজের মাথায় বুলিয়ে নিচ্ছেন। দেবীর আশীর্বাদ, দেবীর অস্তিত্বের যে তাপ, সেই তাপ যেন আপনার মাথা বেয়ে আপনার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে, এমনটাই আমরা ভাবি। পুজোর সময়ও তো দেখেছেন যে পুজোর সময় পঞ্চপ্রদীপ নিয়ে তারপর আসা হয় যারা পুজো দর্শন করলেন তাদের কাছে আরতির পর, এবং তার ওপরে নিজের হাত রেখে মাথায় বুলিয়ে নেওয়া হয়। তো আপনিও তাই করুন, আপনারও খুব ভালো লাগবে, পুণ্য হবে। তো এই দেবী মূর্তির পাশেই একটা টকটকে লাল রঙের পাথর, টকটকে লাল, একেবারে রক্তের মতো লাল পাথর মাটিতে পড়ে রয়েছে। এবং যেটা খুব অদ্ভুত লাগে দেখতে, যে তার ভেতরে এই খুদে 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 কে যেন তৈরি করেছে একটা সিংহের মুখ। না, আপনা থেকে তৈরি হয়েছে বলে মনে হয় না, সত্যি সত্যি একটা সিংহের মুখ খুব চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, স্পষ্ট প্রত্যক্ষ। সিংহের মাথার উপরেও একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রেখেছেন ভক্তরা, তাকেও প্রণাম করছেন। তা তো করবেনই, এই সিংহ তো হলেন দেবী দুর্গার বাহন। কিন্তু দেবী দুর্গার মূর্তির সঙ্গে সিংহ, এরকম একটা পাথরের সিংহ আলাদা করে রাখা, একটা পাথরের বড় চাঙর, তার ভেতরে সিংহের মূর্তি সেই পাথরের ভেতর থেকে বার করে আনা হয়েছে, এমনটা আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। দেখলাম এই দেবীকে, তারপর আরেকটু এগিয়ে যাই। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। বাইরে দূরে আমি মূর্তি দেখলাম, তার পাশে বিরাট প্রদীপ, সিংহ, পাথর কেটে তৈরি করা সিংহ, যার কথা বললাম আপনাদের একটু আগেই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আবার আরেকটু এগিয়ে গেলেন, সেখানে ওই রকম একটা ছোট ঘরের মতন করে দেওয়া আছে, একটা ছোট্ট মন্দিরের মতন করে দেওয়া রয়েছে, এবং সেখানে আরেকজন মা বিরাজ করছেন, সিংহারূঢ়া এক মাতা, মা দুর্গা। এবং সেই সিংহের গায়ের রং কিন্তু সাদা, মায়ের গায়ের রং তো সাদা বটেই, কিন্তু সেই সিংহের গায়ের রঙও সাদা, ধপধপে সাদা। মায়ের পেছনে হাঁ করে রয়েছে, মুখের ভেতর থেকে বিকট দাঁত দেখা যাচ্ছে। দেবীও তাকিয়ে রয়েছেন, এবং খুব নিষ্ঠুর মুখ। মা দুর্গার প্রতিমা বললে আমাদের চোখের সামনে যে মুখ ভেসে ওঠে, করুণায় আর্দ্র একটি মুখ, তা একেবারেই নয়, খুবই নিষ্ঠুর একটা মুখ। খুব হিংস্র চোখে তাকিয়ে রয়েছেন মহিষাসুরের দিকে, এবং তার পাথরের দেবী, তার হাতে নানান রকমের অস্ত্র। আর যেটা বিশেষ করে বলবার কথা, সেটা হচ্ছে দেবীর পায়ের কাছে অজস্র টাকা পড়ে আছে। ভক্তরা সব প্রণামী দিয়ে গেছে। মানে আসলে এই কথাটা বিশেষ করে বলে, স্তূপাকার টাকা, স্তূপাকার। মানে এই কথাটা বিশেষ করে বললাম এই কারণে যে দেবী মূর্তির সঙ্গে কোথাও, হ্যাঁ আমরা তো প্রণামী দিই, নিশ্চয়ই দিই, এবং একটা মন্দির, দেবী, তার নানান রকমের খরচপাতি আছে, সেই খরচগুলো তো সাধারণ মানুষই বহন করেন। কিন্তু দেবীর পায়ের কাছে স্তূপাকার টাকা দেখলে কেমন একটা অস্বস্তি হয় না? আমরা মুখে বলি
রূপং দেহি ধনং দেহি যশো দেহি, কিন্তু ভেতরে ভেতরে কোথাও এইটার জন্য পুজো করছি বা পুজোর সঙ্গে এইটার একেবারে প্রত্যক্ষ সম্পর্ক আছে, এইটা স্বীকার করতে মন চায় না। কিন্তু না, এখানেই দর্শন শেষ হলো না। এই দুটি দেবী মূর্তি আপনি দর্শন করলেন, দুর্গার মূর্তি, তারপরে আপনি বেরিয়ে এলেন গুহা থেকে। আরো দূরে, আরো দূরে, আরো দূরে আপনাকে যেতে হবে, আরো সিঁড়ি ভাঙতে হবে আপনাকে। চূড়ান্ত জায়গায় পৌঁছতে গেলে আরো সিঁড়ি ভাঙতে হবে। সেই সিঁড়ি ভাঙার কথা আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করি তাহলে এই অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। জানি হে যবে প্রভাত হবে, তোমার কৃপা তরণী লইবে মোরে ভবসাগর কিনারে। করি না ভয়, তোমারই জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আমি তব অমৃত দুয়ারে। জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া রেখেছ মোরে তব অসীম ভুবনে। জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে, জীবন হতে নিয়েছ নবজীবনে। জানি হে নাথ পুণ্য পাপে হৃদয় মোর সতত শয়ান আছে তব নয়ান সম্মুখে। আমার হাতে তোমার হাত রয়েছে দিন রজনী, সকল পথে বিপথে সুখে অসুখে। জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না, দিবে না ফেলি বিনাশ ভয় পাথারে। এমন দিন আসিবে যবে করুণা ভরে আপনি ফুলের মতো তুলিয়া লবে তাহারে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে অখণ্ড দান ও দ্বাদশী ব্রত, মৎস্য দান